হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 3-র উইংস বইয়ের অর্থাৎ উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 24। অর্থাৎ এই ভিডিওতে তোমাদেরকে আমি করাবো 24 পেজ, 25 পেজ, 26 পেজ। এই তিনটে পেজের অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ভালো করে শোনো এবং সেগুলোকে শুনে প্র্যাকটিস করো। দেখো, শুরু করছি 24 পাতায়। প্রথমেই কি বলেছে দেখো, লেটস টক, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট, টেক হেল্প ফ্রম দি ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। কি বলছে? টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট। পেট মানে হচ্ছে পোষ্য, অর্থাৎ তুমি বাড়িতে যে সমস্ত পশু পোষো, অর্থাৎ অনেকে কুকুর পোষে, অনেকে বিড়াল পোষে, অনেকে খরগোশ পোষে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পশুতে আকৃষ্ট এবং সেগুলো বাড়িতে পোষে। টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট, অর্থাৎ তোমার বাড়িতে যে পোষ্য আছে সেই পোষ্য সম্পর্কে তোমার বন্ধুকে কিছু কথা বলো, কিছু বলো। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই যে তোমাকে হেল্প বক্স দিয়েছে, সেই হেল্প বক্স থেকে তুমি ওয়ার্ড নিয়ে ব্যবহার করতে পারো। কি আছে? ফ্রেন্ডলি, হেল্পফুল, ফানি, লাভ, হাউস, পেট, ইটস, নেম, প্লেস, সেজ এবং হ্যাপি। তো এই শব্দগুলোকে ব্যবহার করে তোমরা কিছু বাক্য বন্ধুদেরকে বলো। তো আমি কয়েকটা বাক্য লিখেছি, দেখো। প্রথমে কি লিখেছি দেখো, আই হ্যাভ এ পেট ডগ। আমার একটা পোষা কুকুর আছে। আই হ্যাভ এ পেট ডগ। হি লাভস আস ভেরি মাচ। তার নামও দিয়ে দিতে পারো, দি নেম অফ দ্য ডগ ইজ বা হিজ নেম ইজ বলে একটা নাম দিয়ে দিতে পারো। হি লাভস আস ভেরি মাচ। সে আমাদেরকে খুব ভালোবাসে। হি লাভ, সে ভালোবাসে, আস আমাদেরকে, ভেরি মাচ মানে খুব ভালো করে, খুব খুব ভালোবাসে। হি ইজ ভেরি ফানি, সে হচ্ছে খুব মজাদার। হি লাভস টু ইট মিট, রাইস অ্যান্ড বিস্কিটস। সে ভালোবাসে খেতে কি? মাংস, ভাত এবং বিস্কিটস। হি প্লেস উইথ মি, সে আমার সঙ্গে খেলে। উই আর ভেরি হ্যাপি টুগেদার, আমরা একসঙ্গে খুব ভালো আছি, খুব খুশি। হি ইজ ভেরি হেল্পফুল, সে খুব সাহায্যকারী। অ্যান্ড ফ্রেন্ডলি ইন নেচার, এবং বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে? সে তার মানে নেচারের দিক থেকে, অর্থাৎ তার চরিত্রগত দিক থেকে সে হচ্ছে খুব হেল্পফুল মানে সাহায্যকারী এবং সে বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো তোমরা লিখতে পারো। এর বাইরেও যদি তোমরা লিখতে পারো তো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলছে? মেক সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ তোমরা যে বাংলায় বাক্য রচনা করো সেই রকম ইংরাজিতে সেন্টেন্স তৈরি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহস। রবি ইজ এ ব্রেভ বয়, অর্থাৎ সাহসী। রবি ইজ এ ব্রেভ বয় মানে রবি হচ্ছে একজন সাহসী বালক, সাহসী বালক। জেন্টল, জেন্টল মানে কি? ভদ্র। রাম ইজ এ জেন্টলম্যান, রাম হচ্ছে একজন ভদ্র মানুষ। রাম ইজ এ জেন্টলম্যান। হান্টিং মানে শিকার করা। দি টাইগার ইজ হান্টিং দ্য ডিয়ার, বাঘ হরিণকে শিকার করছে। দি টাইগার ইজ হান্টিং দ্য ডিয়ার। ইনভাইটেড, ইনভাইটেড মানে নিমন্ত্রণ করেছিল। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি অন হিজ বার্থডে, আমার বন্ধু তার বার্থডেতে আমাকে নিমন্ত্রণ করেছে। স্মার্ট, সি ইজ এ স্মার্ট গার্ল, সে হচ্ছে একজন স্মার্ট গার্ল। ঠিক আছে? বুদ্ধিমান বালিকা। এরপরে দেখো প্যাসেজগুলো আমাদের পড়তে হবে। তো এখানে একটা কি আছে? কুকুরের ছবি রয়েছে এবং লেখা আছে এখানে ডগ। ডগ মানে হচ্ছে কুকুর এবং ডগ সম্পর্কে কিছু লেখা রয়েছে। এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ একটা কুকুর হলো গৃহপালিত পশু। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত। ইট বার্কস,
এ হচ্ছে ডাকে, যে ডাকে ইংরাজিতে কি বলে বার্কস, ঠিক আছে, বার্ক। এ বেবি ডগ ইজ কল্ড এ পাপ্পি, এ বেবি ডগ, একটা বেবি ডগকে কি বলা হবে, ইজ কল্ড এ পাপ্পি। ডগস ইট বিস্কিটস রাইস অ্যান্ড মিল্ক, ডগস ইট বিস্কিটস রাইস অ্যান্ড মিল্ক, ডগ কী খায়, বিস্কিট খায়, রাইস খায় অর্থাৎ ভাত খায়, অ্যান্ড মিল্ক দুধ খায়। ডগস গার্ড আওয়ার হাউস, ডগস গার্ড আওয়ার হাউস, অর্থাৎ ডগ কুকুরটা কী করে আমাদের বাড়ি পাহারা দেয়। এরপরে দেখো একটা ছবি রয়েছে, এটা কিসের ছবি বলো তো, গরুর ছবি। দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এটাও আমরা বাড়িতে পুষি, সেই জন্য হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল অর্থাৎ গৃহপালিত পশু গরু। ইট মোজ অর্থাৎ এটা মামা করে ডাকে। এ বেবি কাউ ইজ কল্ড কাফ, একটা বেবি কাউ অর্থাৎ ছোটো যে বাছুর যেটাকে বলা হয়, যেটাকে বলা হচ্ছে কাপ, ইংরাজিতে বলা হচ্ছে কাপ। কাউজ ইট হে গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, অর্থাৎ গরু কী খায়, খড় খায়, সবুজ পাতা খায় এবং গ্রাস ঘাস খায়। দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের কী দেয়, দুধ দেয়। এরপরে আমরা চলে আসছি ক্যাট, বিড়ালে, এবং বিড়ালের এটা দেখো, এটা আমাদের নিজে ফিল আপ করতে হবে। তো কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স, অর্থাৎ হেল বক্সগুলো নিয়ে আমাদের এটাকে ফিল আপ করতে হবে। এ ক্যাট ইজ এ কী হবে, ডোমেস্টিক অ্যানিম্যাল, এখান থেকে আমি ডোমেস্টিক অ্যানিম্যাল পেয়ে যাচ্ছি, তাহলে একটা বিড়ালও হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল। ইট মিউজ, এটা ডাকে কেমন করে, মিউ মিউ করে ডাকে। এ বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, এদের বাচ্চাকে কি বলা হয়, ইংরেজিতে কিটেন বলা হয়। ক্যাটস ইট ফিশ, এরা মাছ খায়, অ্যান্ড মিল্ক দুধ খায়। ক্যাটস ক্যাচ মাইস, এরা কী ধরে, ইঁদুর ধরে, মাইস মানে হচ্ছে ইঁদুর, ক্যাটস মানে বিড়ালরা ইঁদুরদের ধরে। 25 পাতা হয়ে গেল। এরপরে আমরা 26 পাতায় চলে আসছি। 26 পাতায় কী আছে, অ্যাক্টিভিটি 11, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ, অর্থাৎ গরু সম্পর্কে 3টে বাক্য লিখতে বলেছে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স, 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ, একটা দিয়ে দিয়েছে। দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ গৃহপালিত পশু। ইটস, আমি এখানে লিখলাম হে গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, ঠিক আছে, অর্থাৎ এ খড় খায়, গ্রিন লিভস খায় অর্থাৎ সবুজ পাতা খায় এবং ঘাস খায়। আর দি বেবি কাউ ইজ কল্ড কাপ, দি বেবি কাউ ইজ কল্ড কাপ, আর ইট মোজ অর্থাৎ মৌমো করে ডাকে, মামা করে ডাকে। এইবার চলে আসি অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলছে, যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। রিড দ্য প্যাসেজটাকে পড়তে বলছে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলছে। নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন হচ্ছে একটা সাহসী বালক। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুতেই ভীত নয়, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, সে কোনো কিছুতেই ভীত নয়, এনিথিং মানে কোনো কিছুতেই। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু হচ্ছে তার বোন। সি স্মার্ট, সে হচ্ছে খুব বুদ্ধিমতী। দিস ইজ উইন্টার, এটা হচ্ছে শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট, মিঠু কী পরেছে, একটা পশমের জ্যাকেট পরেছে, মানে যেটা উলি, গরম উলি মানে হচ্ছে পশম যেটাকে বলা হয়। দে হ্যাভ এ পেট ডগ, তার একটা পোষা কুকুর রয়েছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম হচ্ছে পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, সে হচ্ছে খুব খেলে, পান্তুয়া হচ্ছে খুব খেলাধুলা করে। হি ইজ ভেরি জেন্টল টু মিঠু, সে মিঠুর প্রতি খুবই বাধ্য, খুবই ভদ্র। হি ইজ ভেরি জেন্টল টু মিঠু, মিঠুর প্রতি সে খুবই ভদ্র। নিতিন ট্রিমস হিজ নেলস অ্যান্ড ক্লিনস হিজ পজ, নিতিন কী করে, তার নখগুলোকে কেটে দেয় এবং ক্লিনস হিজ পজ, এবং তার থাবাগুলোকে পরিষ্কার করে দেয়। হি ওয়াক্স হিজ টেল অ্যান্ড নিতিন, সে তার লেজটা নাড়ায় নিতিনের দিকে। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, নিতিন কী করে, তার পিছনটাকে এমনি চাপড়ে দেয়, যেমন ব্যাক পিঠটা চাপড়ে দেয়, সেইটা করে দিয়েছে। নিতিন প্যাটস অন হিজ ব্যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি টেক্সট, 1 ইজ ডান ফর ইউ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে, এই টেক্সটে যে শব্দ রয়েছে সেই শব্দ নিয়ে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। নিতিন ইজ এ ড্যাশ বয়, নিতিন ইজ এ কী বয়, ব্রেভ বয়, এখানে দেখো ব্রেভ কথাটা রয়েছে কিন্তু, তাহলে নিতিন ইজ এ ব্রেভ বয়, ঠিক আছে। তারপরে দেখো মিঠু হ্যাজ এ ড্যাশ জ্যাকেট, কী জ্যাকেট হয়েছে, উলি জ্যাকেট। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক, প্যাটস মানে চাবড়ে দেওয়া, অর্থাৎ পান্তুয়ার পিছন দিকটা চাবড়ে দিল নিতিন। এরপরে আমরা 27 পাতায় চলে আসছি, দেখো 4 দাগে বলছে নিতিন ক্লজ
সরি, নিতিন ক্লিনস দ্য পজ অফ দ্য ডগ, অর্থাৎ কুকুরের থাবাগুলোকে পরিষ্কার করে দিয়েছে, তাহলে পজ হবে। নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, অ্যাফ্রেড মানে ভীত, নিতিন ইজ নট অ্যাফ্রেড মানে ভীত নয়, অফ এনিথিং কোনো কিছুতেই কিন্তু ভীত নয়। হয়ে গেল। আর অ্যাক্টিভিটি 13-এ কী আছে, লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ, ওই অ্যাবোভ প্যাসেজ থেকে তোমাদেরকে নাউনগুলোকে বার করতে হবে, অর্থাৎ নেমিং ওয়ার্ড যে নাম বোঝাচ্ছে সেইগুলোকে ব্যবহার মানে এখানে লিখতে হবে। 3খানা দেওয়া আছে, নিতিন, মিঠু আর পান্তুয়া, এই 3টি কিন্তু আমি প্যাসেজের মধ্যে নাম দেখতে পাচ্ছি, তো সেই 3টেকে লিখে দিলাম। এইগুলোকে বলা হচ্ছে নেমিং ওয়ার্ডস অর্থাৎ নাউন। তাহলে আমি অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিলাম, তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও দেখে লাইক দাও, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।